একবার দেখলে যদি একটা হজের নেকি হয়, কোন ছেলে যদি তার মাকে 100 বার দেখে দেখতেই পারে, নিজের মা বেদম যাচ্ছে বেদম। একটা ছেলে যদি তার মার মুখখানকে 100 বার দেখে তাহলে কি হয়? আলো বলছে, হ্যাঁ রে, আল্লাহর দরবারে নেকির কমি আছে নাকি? আছে বাবা? না, বললো 100টাই মাকবুল হজের নেকি আল্লাহ তাআলা দেয়। যাদের মা নেই কি আফসোস, আর যাদের মা আছে, মা থেকেও মায়ের ইজ্জত বুঝলাম না। মা বেঁচে থেকেও মায়ের সম্মান করি না, মাকে ভালোবাসি না, ওই কান ভাঙানের পাল্লাই পড়ে। কথা ঠিক কি নেই বাবা? এই তোমার মাই কথা বলেছে, তোমার মা ওই করেছে, এই কান ভাঙানি শেষ করে দিলে বাবা। মায়ের দুশ্মন বানিয়ে বাপের দুশ্মন বানিয়ে দিল। একটা কথা শুনে রাখবেন, মনে রাখবে, বিবি মরে গেলে বিবি পাবেন, একটা না 100টা পাবেন, কিন্তু গর্ভধারী মা, মা যদি মরে যায় এ মার পাওয়া যাবে। সতলাবা হতে পারে, আবার গর্ভধারী মা পাবেন না। এ মায়ের মতো দরদি আর জগতে কেউ হইবে না। মা তোর বেটাকে ডেরাতে হিনালা দিয়ে দাঁড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কই, ওরে আমার 8 বছর 10 বছরের চাঁদ বরাবর বেটা, তোরে মুখে মা বলি আর জীবনে শুনতে পাবো না রে, তাই তোরা একটু জোড়া হয়ে দাঁড়া, আমি মা একবার তোরাকে দেখেলি রে। সারা জগতের ছেলেরা তার মাকে দেখে, আমি আজকে আমার বেটার আগে দেখব রে। এই বলে জন বেটাকে দাঁড়িয়ে দিয়েছে, বেটারা চোখ খুলে মার দিকে তাকাচ্ছে। ওই হাদিসটাকে ভালো করে, মার দিকে দেখলে হজের নেকি হয়, তাকিয়ে দেখলে কি হবে না হবে। হ্যাঁ, আমরা 3 দিন থেকে দানা পানি খাইনি, পিয়াসায় কাতো, তারপরে ওরা 22,000, আমরা ছোট ছোট 2 বাচ্চা, একবার জান ভরে মাকে দেখলে, মাকে তাকিয়ে তাকে ছেলেরা দেখছে, আর মা দোনো ছেলেকে তাকিয়ে দেখছে। ছোট ছেলেটা সরবার করে চোখ দিয়ে পানি ধরে এসে বার বুক করে ঢুকে বলি, এমন করে তাকাইও না, এমন করে তুমি আর তাকাইও না মা, তোমার মায়াবিনী তাকাতে আমার কলিজায় আঘাত লাগছে গো মা। কেন রে বেটা? বলে তুমি এমন করে তাকাচ্ছ মা, তোমার তাকা দেখে যেন মনে হচ্ছে এটাই হলো জীবনের শেষে দেখা, এটাই জীবনের শেষ দেখা। ওই বেটা দৌড়ে আসলো, বুকখানে নিয়ে বললো, বেটারে তোরা ধরে ফেলেছে, হ্যাঁ রে বেটা, এটাই হলো জীবনের শেষ দেখা, আর হয়তো তোদের সাথে দেখা হইবে না, দেখা হবে কাল হাসর, ওইখানে দেখা হবে, এই জগতে বুঝি আর দেখা হবে না। তাই নাকি গো মা? তাই নাকি গো মা? তাহলে এক কাম করো মা। বলে কোনো কাম করার টাইম নাই রে বেটা, তোর মামা যদি ঘোড়ায় চড়ে নামে যায় তো তোর যাওয়া হবে না, তোর এক কাম কর, কোনো কথা বাড়াইস না, তাড়াতাড়ি নেমে যা। বলে মা গো নামবো ঠিকই, একটু মার দোয়া নেবো মাতে, মার দোয়াতে ভূতনি পেতনি ডাকনি দুশ্মন সব সরে যাবে গো মা। মায়ের দোয়া এমন, মা মায়ের দোয়াতে অনেক আল্লাহর ওলি হয়ে গেছে বাবা, হয়েছে কি হয় না? আরে খাজা বাইজুল মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মা বলেছে বেটা একটু পানি আনো, বেটা পানি আনতে গেছে, মা ঘুমিয়ে গেছে, ছোট করে বলে দিলাম। এসে বাবা মায়ের পায়ের তলে দাঁড়িয়ে রয়েছে, গোটা রাত ঠান্ডার দিনে, মাঘ মাসে ঠান্ডায় পায়ের তলে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমার মা পানি আনতে বলেছে, মা ঘুম চলে গেছে। সকালে মা এবার জেগে দেখছে বেটা আমার এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা দোয়া করলো, আল্লাহ আর ওলি হয়ে গেল আমার। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে তের ডর নাই দোন জাহান। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা পীর মানেন না বাবা? মানেন? মানেন তো একটু জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরিফ আনিলেন যখন ভারতের গলে, ভারতের গলে।
এই ভারতের মাঠে রৌশান হলো আমার খাজার আগমন। ওলেদের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলেদের ভয় নাই দোনো জাহান, দোনো জাহান। বেটা শোন, তোরা দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে যা। বলে মা যাবো ঠিকই, খেতে চাইবো না, পানি চাইবো না, টাকা চাইবো না, রাহা খরচ চাইবো না। মা গো একটু তুমি দোয়া করে দাও মা। মায়ের দোয়াই হলো কোটি কোটি টাকার থেকে বেশি দাম গো মা। মায়ের দোয়ার সাথে থাকলে ডর লাগবে না, ভয় লাগবে না, বাঘে ঘেরবে না, সাপে কামড়াবে না, শয়তান সামনে ভিড়বে না গো মা। একবার একটু দোয়া করে দাও। ঠিক আছে, তোরা যখন বলছে একটু ছোট করে দোয়া করছি, হ্যাঁ হ্যাঁ ছোট করে করো, টাইম তো নাই, ছোট করে দোয়া করো। এটা ছোট করে দোয়া করে দিল। বলে আল্লাহ গো আমার হাত হলো একটা টাকা নাই, একটা পয়সা নাই, দেরাম নাই, দেনার নাই, দিবার ইচ্ছা অনেক কিন্তু দিবার মতো কিছু নাই। এই কারণে আল্লাহ আমার জীবনের কামাই, জীবনের নয়নের বদলে আল্লাহ আমাকে মা মা করে আগে পিছে ডাকে। ওই মা বলে ডাকা মুখ দুইটা আল্লাহ গো তোমার রাহে আমি আজ দান করে দিলাম। কেননা তুমি কোরআনে বলেছো, কোরআনে বলেছো লাম তানলু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন বলছে যেটা আল্লাহর পথে দিবা এটা জানে মহব্বতের বস্তু হয়। আল্লাহ গো মার কাছে ছেলে মহব্বতের বস্তু কিনা বাবা? ইব্রাহিম নবীকে বলেছিল কুরবানি করো, ঠিক আছে করবো। গাই কোরবানি করলে বলে হইল না। উট কোরবানি দিলে আল্লাহ বলছে কবুল হলো না। যা বাবা এত দিচ্ছি তাও হয় না। আল্লাহ বলছে এটা দিলে হবে না, ওটা দিলে হবে না, কি দিলে হবে? বলে সব থেকে যেটা মহব্বতের বস্তু ওইটা দাও। চিন্তা করে ঠিকই তো কথা। সব থেকে বেশি মহব্বত আমি কারে করি? সব থেকে বেশি ভালোবাসি সন্তানকে, মা বাবা সন্তানকে সব থেকে বেশি ভালোবাসি। তাই ইসমাইল নবীকে বাবা কোরবানি দিয়েছিল। হলো না আলাদা কথা? হলো না সেটা আলাদা দিয়েছিল। ও বাবা গো তাহলে বোঝা গেল মহব্বতের বস্তুটাই দিতে হয়। হ্যাঁ আল্লাহর ঘরে রে বাবা। কিন্তু আমরা সব মুসলমান চালাক, তাই না? মালদা জেলাতে এক জায়গায় একটা ছেলে টাকা দান করেছে, 50 টাকার নোট। টাকাটা খুলে দেখছি যে রে বাবা মাঝখানে একবারে কাটা। এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা। ওকে দেখা বলে এই চিটারে দিকে লে বাবা দান করো। তারপরও শোন, তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে, তোর বাপ তোকে এই শিক্ষা দিয়েছে, তুই দিবি না শালা? তোর পকেট থেকে হাত ভরেছি, আমি কি পকেট মার? হ্যাঁ আমার পিএইচডি করা আছে কালেকশনে, গলার হার পর্যন্ত খুলে নি, রেকর্ড আছে, গলা কানের মাকড়ি পর্যন্ত খুলে নি। তোর পকেটে হাত ভরেছিল? বলে না, আমার মন গেলে দিন। বলে দিলি তো, তুই তো একবার কান ধরে বলে যে এটা দিলি তুই খেন। এই ছেড়ে টাকা দান করলে তুই নাকি পাবি রে? দেখিনি গো চাচা। বলে দেখিস নি তাহলে আলাদা কথা। বাবা গো সব থেকে যা মোহাব্বতের বস্তু ওইটা আল্লাহর পথে দান করা লাগবে বাবা গো। এই জন্য বলে বেটা যা তোরাকে পাঠিয়ে দিল আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ গো দান করা জিনিসের জন্য পস্তাতে হয় না, কিনে দিনু। মৌলবীর পাল্লাই পড়ে গলাটা ভালো ছিল শুনে দিয়ে দিনু, পস্তাই না? না পস্তাতে হয় না। দান করে যে ঘড়ি এলায় কঠিন গুনাহ, ওটা বললে জানটা ঘিন ঘিন করে, তাই বলবো না। উনি বললো ঠিক আছে আল্লাহ আমার এতনো বেটাকে আমি কারবালায় তোমার রাহে দিলাম, এরা যেন হাসতে হাসতে কারবালা পৌঁছে যায়, এরা যেন শহীদ হয়, আর যেন তারা ফিরে নাই আসে, আর যেন তারা ঘুরে নাই আসে। আমি কাল হাসরে শহীদের মা যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে আমি দাঁড়াতে চাই। 120টা কাতার হবে হাসরের মাঠে গো, 80টা কাতার হবে নবী মোস্তাফা উম্মাত উম্মাতানিরা, আমার ভাইরা, আমার দোস্তরা। আমি জানি শহীদের মা যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে দাঁড়াবার সুযোগটা পা। দোয়া সমাপ্ত করে দিল, দোয়া শেষ হয়ে গেল। এবার ছেলেরা চলে যাবে। যেতে যেতে মনে পড়ে, আরে ভাই যুদ্ধ তো করবি কিন্তু খালি হাতে যুদ্ধ করা যায়?
বলেন তো? আচ্ছা, মাইক না থাকলে কি বক্তব্য তো ভালো করা যায় না? ও বাবা, মাইক বড় চাঙ্গা, তাই বলতে ভাল লাগছে রে বাবা। আমার দুই ছেলে বলল, খালি হাতে কি করে যুদ্ধ করব? মা গো, আমাদের হাতে দুটো তালবার দিলে বড় ভালো হতো। মা বলছে, বেটা তোরা কি তালবার চালাতে পারবি? তোরা ছোট ছোট ছেলে, ভারী তালবার তোরা চালাতে পারবে? বলে, মা আমরা যে ওজনে ছেলে সেই ওজনে তালবার দে। দুইটা তালবার দিলে ছেলেরা দুই হাতে লুই ফেলিল বাবা। বলে, মা গো, আমরা যদি তালবার চালাতে না পারি, বিশ্বের মাটিতে কোনো মায়ের লাল আছে তালবার চালিয়ে দেখিয়ে দেয়? কেন তুমি জানো না আমি কার নাতি? জানো না আমি হইলাম শেরে খোদা মস্ত মর্তজার আলীর নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হলাম মা ফতেমার নাতি। নবী হলে আমার বড় আব্বা গো। আমার বাবার নাম আব্দুল্লাহ, দাদর নাম হলো জাফর তয়ারি। বাবার আমার ভাইরা, আর আমরা যুদ্ধ করতে পারবো না তো কারা করবে? মা তোমার দুয়ার সাথে আছে। আমরা চলে গেলাম। দুই ভাই কিন্তু একটা কানে কানে কথা কহেছিল রে বাবা। বলবে, হেলাল রে, কি কথাটা কহেছিল? কথাটা কহেছিল এটাই যে, দেখ মা একটা দোয়া করেছে, আমরা আর ঘুরবো না রে ভাই, আর আমরা ফিরবো না। মা দোয়া করেছে, আল্লাহ তোমার পথে দান করে দিলে আমার বেটারা যেন ফিরে না আসে। তাই আমার বেটারা আমরা আর ঘুরে আসবো না ভাই। এক দৌড়ে বাবা কারবালায় পৌঁছে গেল। আর যেমনে পৌঁছে গেছে, ইজিদের 22,000 সৈন্য যেন চোখ ফেড়ে ফেড়ে দেখতেছে। হোসাইন আসবার কথা যদি কারা আসলো? কে আসলো? বাচ্চা বাচ্চা ছেলে আসলো। সীমার বলে হুশ করে কথা বল। ছেলেগুলা বাচ্চা বাচ্চা ছেলে দেখতে লাগছে, কিন্তু এ কোন বংশের ছেলে তোরা জানে? এরও কাছে যায়, কাছে আসলো। আসার পরে বলল, বাবা তোরা এখানে তলবার নিয়ে কেন দাঁড়িয়ে? এই বাবা তোরা তলবার নিয়ে কেন দাঁড়িয়ে? যুদ্ধের ময়দানে তোর কাম কি আছে? বড় বড় মানুষেরা বড়দের সঙ্গে পাল্লা নিবে, তোরা কেন যুদ্ধে চলে আসলি? নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জনাব মাওলানা ওবায়দুল্লাহ সাহেব জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। সত্যি কমিটিকে বাহুবা দিব। দুনিয়াতে বহু কমিটি দেখেছি, কিন্তু এইরকম কমিটি দেখিনি বাবা, এদের টাইম জ্ঞানটা আছে না? আমি একবার এসে ঘুরে গেছি জানেন তো, কাগজে কলমে বড় বড় করে লেখা হইলো কার টাইম কটাই। তো 9টায় আমার টাইম, আমি চলে আসলাম। দেখছি একটা বক্তা ডবল উঠলো, আমরা একবারই চান্স পাই না। ডবল উঠলো, আমি লজ্জা লাগলো, কি করবো? অন্য দেশে তো পালিয়ে যেতাম, নিজের গাড়িও আনিনি, কি করবো? ঘুরে গেলাম, ওইখানে টাইমটা খেয়ে গেল। তাই কমিটি বলেছে, মৌলানা মন খারাপ করবেন না, আপনি 11টাতেই নামবেন। ধন্যবাদ। আমি বললাম নামবো, তখনই বক্তা আনতে হবে। বক্তা আনবেন না আর আমি নেমে যাবো, এটাও তো একটা বেয়াদবি, ঠিক কিনা বাবা? তো বক্তা ঠিক টাইম মতো চলে এসছে, এখন আমার উচিত নেমে যাওয়া। কি বলেন আপনারা? আমার নেমে যাওয়া উচিত। 11টা বলেছিল, তাও ফের 10 মিনিট লেটে এসছে। যাকে 11:10 বাজে, তোমার টাইম বাবু 12:30, 1 মিনিট যেন আগে না বাড়ে। কমিটি যেমন টাইম বাই টাইম চালাচ্ছে, তোমরাও টাইম বাই টাইম চালাবা। সভাপতি খুব উপযুক্ত সভাপতি, বেরাদার ইসলাম সামেনি কেরাম, আমার দাদা ভাইরা। যা হোক, একটা দাওয়াত আপনাদের নিয়েছি এলাকায়। কি বলছো? টাকা কি বলছো? কি পাড়া? কামরু পাড়া। ডায়েরিতে লেখা আছে, একবার পড়ে একের মুখস্থি হয়, পরীক্ষা দিলে কত পড়তে হয়। তো সেটা তারিখ হলো 11ই কার্তিক, 28 অক্টোবর। দাওয়াত দিয়েছেন আবু তালেব। যাই হোক, আমি দাওয়াতটা নিয়েছি, 11ই কার্তিকে আসবো ওইখানে আপনাদের সামনে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। মানুষ ভাড়া ভাড়া মরে গেছে রে বাবা। হ্যাঁ, জোহর পড়ে আসর পড়তে পারবেন কিনা কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে বাবা? এই জন্য যদি বেঁচে থাকি তাহলে আবার আসবো, ওইখানে হয়তো দেখা হবে। আজকে আমার বক্তব্য আমি আগেই বলেছি টাইমের মধ্যে, এই পর্যন্ত বলেই আমি সমাপ্ত করলাম। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একটু জোরে বলো সুবহানাল্লাহ। বাজবো কি মরবো কাহেলি? কি বাবা বলবো? কি রে বাবু? মাওলানা ওবায়দুল্লাহ বলবো?
আরে একবার দেখা দাও গো, একবার ডেকে নাও গো তোমার দাঁড়ায়, তোমার তারে যেতে আমার মন চাই পারে পারে। একবার দেখে নাও গো নবী তোমার দেশে। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবে গো। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নাবে গো। দুঃখ জ্বালা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার দেখে নাও গো তোমার নবী, একবার দেখে নাও গো তোমার দেশ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না গো। আর উম্মাতির জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হায়াত বাকি, তবে মুলাকাত বাকি। একবার দরুদ পড়েন, সভাপতি বক্তা উঠাবে। আল্লাহুম্মা সাল্লি